গুড আফটারনুন ক্লাস। সকলে মিড ডে মিল খেয়েছো? এই খাওয়া দাওয়া থেকে মনে হলো আজকে একদম পড়াতে ইচ্ছা করছে না। আজকে সেই চিড়িয়াখানার আরো অনেক গল্প করব তোমাদের সঙ্গে। চিড়িয়াখানায় গিয়ে প্রথমে আমি আমাদের ভারতের জাতীয় পশুর সঙ্গে দেখা করি। কি বলতো? হ্যাঁ, বাঘ। ঠিক বলেছো। বাঘ ইংরেজি কি? টাইগার। কে হালুম করে ডাকলো? দারুণ ডেকেছো তো বাঘের আওয়াজটা। আচ্ছা, এই বাঘ দাদা আমাকে কি বললো? বলল, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি তো ভাবলাম বাঘের খুব খিদে পেয়েছে, তাই হরিণ দাদাকে চাইছে। আমি গেলাম হরিণ দাদার কাছে। হরিণ দাদা বলল, ও আমাদের প্রিয় বাঘ দাদা ডেকেছে, তাহলে তো যেতেই হবে, কিন্তু আমারও তো খুব খিদে পেয়েছে। আমি বললাম, কি খাবে বলো? বলল যে ওই একটু ঘাস পাতা দে, ওটা খেয়েই যায়। আমি ঘাস পাতা খুঁজতে গেছি, এমন সময় দেখি ওই ঘাস পাতার মধ্যে লুকিয়ে আছে কে জানো? আমাকে খুঁজে দে ঘাস ফড়িং। গ্রাস হপার লুকিয়েছিল, চুপি চুপি ঘাস খাচ্ছিল। আমি বললাম, তুমি এত চুপি চুপি ঘাস খাচ্ছ কেন? বলছে, আর বলো না, ওই যে পেছনে লাফিয়ে লাফিয়ে থপ থপ করে আসছে। ও বাবা, তাকিয়ে দেখি ব্যাঙ দাদা আসছে ওকে খেতে। ওকে ঘপ করে গিলে নিয়েছে। আমি বললাম, খুবই মুশকিল। এখন আমি ব্যাঙকে বললাম যে, তুমি ওরকম ভাবে খেলে কেন গো? বললো, আর বলো না গো, আমার খুব খিদে পেয়েছে, কখন থেকে আমি দৌড়াচ্ছি জানো। আমি বললাম, তুমি দৌড়াচ্ছ কেন? বলছে, ওই যে পিছনে তাকিয়ে দেখো, ফনা তুলে আসছেন উনি। আমি বললাম, ফনা তুলে আসছেন আবার কে? তাকিয়ে দেখি এই লম্বা একটা সাপ আসছে। বলতে না বলতে সাপও এসে ব্যাঙটাকে গিলে নিল। আমি বললাম, যা সাপ ভাই, তোমরা তো বড় নিষ্ঠুর, তোমরা তো একে অপরকে খাও। বলল, একে অপরকে খায়? ওই দেখো না, আমাকেও তো খেতে আসছে। তোমাদের ওই সাধের প্রিয় জাতীয় পাখি কি বলতো? ময়ূর। ঠিক বলেছ, পিকক, তাই না? ময়ূরের তো আবার দারুণ ফেভারিট ফুড হচ্ছে শাক। ময়ূর বলল, বাবা, তোমরা যেন খাও না। আমি বললাম, আমরা আবার কি খাই? আমরা তো এই শাক পাতা ফল মূল এইসবই খাই, সবজি। তোমরা ছাগল খাও না? ওই যে তোমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয়, কবজি ডুবিয়ে তোমরা খাসির মাংস খাও। মানুষেরা ছাগলও খায়, ঘাস পাতাও খায়, তাই না? তাহলে দেখো তো, এতক্ষণ আমি যে গল্পটা বললাম, সেই গল্পের মধ্যে কিন্তু একজন আছেই আছে। হ্যাঁ, সেটা হচ্ছে উদ্ভিদ বা গাছপালা। গাছপালায় কিন্তু সবার প্রথম এই সূর্যের আলো নিয়ে, এবং আরো অনেক জিনিস আছে, সেগুলো আরেকদিন আলোচনা করব, খাবার তৈরি করে। তাই জানো তো, এই গাছদের একটা পোশাকি নামও দেওয়া হয়েছে। কি বলতো? জানো না? উৎপাদক। কিন্তু ভালো করে ভেবে দেখো, এই যে ব্যাঙ, এ যখন ফড়িং খাচ্ছে, তখন ও খাচ্ছে, যে খায় তাকে বলে খাদক। আবার দেখো, এই ব্যাঙ কখনো সাপে খাচ্ছে, তাহলে এখন ব্যাঙ কি হয়ে গেল বলো? খাবার বা খাদ্য। এই যে খাদ্য আর খাদকের খেলা চলছে আমাদের এই সারা পৃথিবীতে বিভিন্ন প্রাণী উদ্ভিদের মধ্যে, এটার একটা নাম আছে। কি জানো? জানো না? আমি বলে দিচ্ছি তো, বাস্তুতন্ত্র। আর এই বাস্তুতন্ত্রতে কি বলা আছে? বলা আছে যে আমরা সবাই মিলে বাঁচবো। তাহলে আজকে আমরা কি পড়লাম? আমরা সবাই মিলে বাঁচবো, তাই না? হ্যাঁ, কি বলছো? সবাই যদি খেয়ে নি তো সবাইকে? দেখো, ময়ূরকে আবার কে খায় জানো তো? বাঘ, তাই না? ধরো বাঘ একদিন আমাদের পৃথিবীর সব ময়ূরকে খেয়ে নিয়েছে, তাহলে কি হবে? ময়ূর তো আর থাকবে না। তাহলে সাপকে খাওয়ারও কেউ নেই, চারিদিকে সাপ গিজগিজ করবে, খুব উপদ্রব হবে, তাই তো?
তাই জন্য কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্রটা এমন ভাবেই তৈরি যে সম্পূর্ণভাবে কিন্তু সবাই ধ্বংস হয়ে যায় না। তাহলে এবার কেউ বলো তো, এইগুলো তো আমরা ডাঙার কথা নিয়ে আলোচনা করলাম, জলেও কি এরকম খাদ্য খাদক সম্পর্ক আছে? কে বলবে বুদ্ধি করে? ঠিক বলেছ, এই জলে এরকম গাছও থাকে, আবার ছোট্ট ছোট্ট কি থাকে বলতো জলের মধ্যে? শ্যাওলা থাকে। এই শ্যাওলা গুলো আবার কে খায়? শ্যাওলা গুলো খায় আমাদের মাছ, তাই না? হ্যাঁ, আর এই মাছকে আবার কে খায়? আমরা খাই, মানুষ, তাই তো? তাহলে আমরা দেখছি আমরা কিন্তু সবাই হাতে হাত ধরে একসঙ্গে থাকি এবং একসঙ্গে কখনো খাদ্য হয়ে বা কখনো খাদক হয়ে বাঁচি। চলো, টাটা।